আজকে তোমাদেরকে আমি যে ভৌতিক ঘটনাটা শেয়ার করব সেটা আমি আমার মাসির কাছে শুনেছি। কথাকলি দেখতে খুব সুন্দরী, তাই তার বিশাল বড়লোক বাড়িতে বিয়ে হয়। তার বাড়িতে নুন ছাড়া আর কিছুই কিনে খেতে হতো না। ঠিক 1 বছর পর কথাকলির বাচ্চা হয়, আর বাচ্চা হওয়ার 1 মাস পর থেকে সে অদ্ভুত আচরণ করতে থাকে। সে প্রায়ই স্বপ্ন দেখত যে জানলার পিছনে ওদের যে বাগানটা আছে সেখান থেকে একটা বাচ্চা তাকে মা বলে ডাকছে। কথাকলি এই স্বপ্নটা একবার না, প্রায় 20 থেকে 25 বার দেখেছে। তার ব্যাপারটা ঠিক বলে মনে হয়নি। সে তার শাশুড়িকে জানায়। তার শাশুড়ি বলে, আসলে তুমি সবেমাত্র মা হয়েছো, তো তোমার কোলে একটি সন্তান আছে, তাই জন্যই তুমি এই ধরনের স্বপ্ন দেখছো। একদিন ঘটলো একটি আশ্চর্য ঘটনা। কথাকলি শুনতে পায় বাগানের পিছন দিয়ে জোরে একটা আওয়াজ হয়। কথাকলি ছুটে বাগানে যায়, গিয়ে দেখে তার শাশুড়ি পা পিছলে পড়ে একটি বড় পাথরের ওপর মাথা লেগে চারদিকে রক্ত রক্ত। তিনি সেখানে মারা গিয়েছে। যেদিনকে কথাকলির শাশুড়ি মারা যায় সেদিন রাতে কথাকলি আবার বাগানে সেই বাচ্চার আওয়াজ শোনে। সেদিনকে সে আর ঘরে ছিল না। সে ছুটে বাগানে চলে যায় দেখার জন্য যে কে, রোজ কেন সে বাচ্চার আওয়াজ শোনে। গিয়ে দেখে তার মেয়ের মতো দেখতে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দৌড়ে ঝোপের পিছনে চলে গেল, এবং সে তার মেয়ে ভেবে তাকে ছুটে দেখতে যায়। গিয়ে দেখে ঝোপের পেছনে কেউ নেই। সে কি করবে না বুঝতে পেরে তাড়াতাড়ি করে ঘরে দৌড়ে আসে। ঘরে গিয়ে দেখে তার স্বামীর পাশেই তার ছোট্ট মেয়েটি ঘুমিয়ে আছে। কথাকলি এই সব ঘটনা তার স্বামীকে জানায়। তার স্বামীকে জানানোর পর তার স্বামী একটু ঘাবড়ে যায়। কথাকলির মনে হয় সে হয়তো কিছু হলেও জানতে পারে। তাকে চেপে ধরতে তার মুখ থেকে আসল ঘটনা বেরিয়ে আসে। জানা যায় যে কথাকলি যখন সন্তান সম্ভবা ছিল তার গর্ভে 2টি বাচ্চা ছিল। তার যমজ বাচ্চা হয়েছিল, 2টো কন্যা সন্তান, কিন্তু তার মধ্যে একটা বাচ্চা বিকলাঙ্গ হয়েছিল। তাই তার শাশুড়ি সেই বাচ্চাটাকে জ্যান্ত অবস্থাতেই বাগানের পিছনে কবর দেয়, এবং তার স্বামী তার মায়ের ভয় এই ধরনের ঘটনার কোনো প্রতিবাদ করতে পারেনি। শাশুড়ি তার কর্মের ফল পেয়েছে। সেই বাগানে সেই বাচ্চাটার কবরের ওপরই একটা পাথর ছিল, আর সেখানেই তার মাথা লেগে সে মারা গিয়েছে। আর সেই জন্যই কথাকলি প্রত্যেক রাতে সেই একই স্বপ্ন দেখতো, বাগানের পিছনে একটি বাচ্চা তাকে মা বলে ডাকছে।